আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। যেটা আমাদের বন, এই ক্ষেতে আমি এখন কাজ করব। কিভাবে কি কাজ করি তার দেখতে থাকুন। এই যে কত সুন্দর বন, বনে সকল কৃষকেরা বিকালে মাঠে কাজ করতেছে। এই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আমি কিভাবে মাঠে কাজ করি এবং যে কৃষকেরা কত সুন্দর কাজ করতেছে। বনটা আসলে অনেক সুন্দর। ওই যে ওইদিকে একজন নামাজ পড়তেছে, আরো সবাই কাজ করতেছে। আমি এখন কাজ করবো। এই যে এটা কোদাল, এটা আমি এখন মাটি কাটবো এবার। লম্বা লই লাইছি এটা লম্বা হয়েছে আর ওখানে গাইস, কৃষিকাজ মানুষের যতটা কঠিন মনে করে, কাজটা কিন্তু আসলে অনেক কঠিন। এই যে আমি কোদাল দিয়ে মাটি কাটতেছি, আসলে কাজটা অনেক কঠিন। গ্রামের মানুষ আসলে কষ্ট করে জীবনযাপন করে। আচ্ছা কি কিছু না পেঁচ লাগাই দিছিলাম ইয়া শুনে এমনি আমার যে ক্যামেরা 2 মিনিট হুম তোমার আব্বা খেত বাসে না লাগবে হ্যাঁ কাম নেই আজ এটার উপকারিতা কম এদিকে ফালান লাগে কুবায়া কি লাগাইবা গাইস, এই যে এটা আমাদের ক্ষেত, এটার মধ্যে আমরা আগে ডাটা করছিলাম, যেটা আমাদের গ্রামের বাসায় ড্যাঙ্গা কো, এটা আমরা করছিলাম। এটা বিক্রি হয়েছে, মোটামুটি লাভবান হয়েছি। এখন আবার এটার মধ্যে অন্য ফসল করতে হবে, ওই জন্য আমি এই যে মাটি, ক্ষেতের আইলের মাটি ভিতরে ফালাইতেছি। আইলের মাটি ভিতরে ফালাই ট্রাক্টর যখন ক্ষেত চোয়া হয়, তখন আর কি আইলের সাথে যে মাটিগুলো থাকে ওইগুলোর মধ্যে আর কি ট্রাক্টরের ইয়া দাগুলো আর কি লাগে না, যেই কারণে আর কি আইলের সাইডের ওই মাটিগুলো আর কি যেমন ভিতরে ফসল হয় না। এই জন্য আমি আর কি আইল পরিষ্কার করতেছি। আর এই ক্ষেত্রে আমরা কালকে ট্রাক্টরের চয়া, তারপরে আমরা আলু চাষ করবো ইনশাল্লাহ। দেখা যাক কেমন ফলন হয়। আলু চাষ করা কিন্তু খুব কঠিন কাজ, ক্ষেত চয়া, তারপরে অনেক কাজ আছে। তারপর বৃষ্টি আসছে, আলু মারা যায়, আলুর গাছগুলো মারা যায় অনেক দিক। আর গাছ এই যে আলু কুবানি দেখতে যতটা সহজ মনে হয়, আসলে ততটা সহজ না, অনেক কঠিন কাজ।
সবাই মিলে